আমরা সবাই ধনের দেবী মা লক্ষ্মী আর ধনের অধিপতি কুবেরের নাম জানি, কিন্তু আপনি কি জানেন এত দেবদেবী থাকা সত্ত্বেও ব্রহ্মদেব কেন একজন যক্ষকে দেবলোকের সমস্ত ধন সম্পদের রক্ষক বানিয়েছিলেন? কি এমন ঘটেছিল কুবেরের জীবনে যে তিনি হয়ে উঠলেন দেবতাদের ধনাধ্যক্ষ? এর পেছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর পৌরাণিক কাহিনী। আসুন জেনে নেওয়া যাক সেই রহস্যময় কাহিনী। পৌরাণিক কাহিনী অনুযায়ী কুবের ছিলেন মহর্ষি বিশ্রবার পুত্র, কিন্তু জন্মসূত্রে তিনি ধনের অধিপতি ছিলেন না। মহান উদ্দেশ্য নিয়ে তিনি স্বয়ং ব্রহ্মদেবকে সন্তুষ্ট করার জন্য দীর্ঘকাল ধরে কঠোর তপস্যা করতে লাগলেন। দিনের পর দিন, বছরের পর বছর তার একনিষ্ঠ ভক্তি আর অটল সাধনা চলতেই থাকল। অবশেষে তার সেই একনিষ্ঠ তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব তাকে বিরল সব বরদান করলেন। তিনি কুবেরকে দিলেন উত্তর দিকের লোকপালের মর্যাদা, দেবতাদের ধনাধ্যক্ষের পদ, লঙ্কার অধিপত্য আর সেই অলৌকিক পুষ্পক বিমান যা ইচ্ছামতো আকাশপথে বিচরণ করতে পারত। এইভাবেই এক সাধারণ যক্ষ হয়ে উঠলেন দেবতাদের ধনাধ্যক্ষ। তার ঐশ্বর্য, তার প্রতাপ আর পুষ্পক বিমানের খ্যাতি ধীরে ধীরে 3 লোকেই ছড়িয়ে পড়ল। সেই সময় রাবণ ছিলেন অসাধারণ পরাক্রমশালী, মহাপণ্ডিত এবং মহাদেবের একনিষ্ঠ ভক্ত। কিন্তু শক্তি, জ্ঞান আর অসীম ক্ষমতার সঙ্গে সঙ্গে তার অন্তরে জন্ম নিতে শুরু করল অহংকার। ধীরে ধীরে সেই অহংকারই তার বিবেককে আচ্ছন্ন করে ফেলল। যখন রাবণ কুবেরের অপরিসীম ঐশ্বর্য, তার অগাধ ধন সম্পদ আর অলৌকিক পুষ্পক বিমানের কথা জানতে পারলেন, তখন তার মনে প্রবল আকাঙ্ক্ষা জাগল সেই ঐশ্বর্য, সেই রাজ্য আর সেই পুষ্পক বিমান নিজের অধিকারে আনার। লোভ ও অহংকারের বশে রাবণ কুবেরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। 2 ভাইয়ের মধ্যে শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। দীর্ঘ যুদ্ধের পর কুবের পরাজিত হলেন। রাবণ দখল করে নিলেন স্বর্ণলঙ্কা আর ছিনিয়ে নিলেন সেই অলৌকিক পুষ্পক বিমান। কিন্তু এখানেই কুবেরের কাহিনী শেষ হয়নি। তিনি হারিয়েছিলেন রাজত্ব, হারিয়েছিলেন পুষ্পক বিমান, কিন্তু হারাননি তার ভাগ্য। কারণ মহাকাল তখনও তার জন্য এক অলৌকিক অধ্যায় লিখে রেখেছিলেন। আর হয়তো অনেকের মনেই প্রশ্ন জেগেছে, আমরা তো জানি রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ আর শূর্পণখা এই 4 ভাই বোনের কথা। তাহলে কুবের আবার তাদের ভাই হলেন কিভাবে? আর রাবণের হাতে সব হারানোর পর কুবের কিভাবে আবার দেবতাদের ধনাধ্যক্ষ হিসেবে প্রতিষ্ঠিত হলেন? এই সব রহস্যের উত্তর জানবো আমরা দ্বিতীয় পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।